জীবনে প্রতিটি অধ্যায় আলাদা। কিছু অধ্যায় আমাদের হাসায়, কিছু অধ্যায় আমাদের কাঁদায়। এই সবগুলো অধ্যায় মিলে একটাই গল্প তৈরি হয়, যেটা হয় আমাদের নিজস্ব গল্প। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল ব্লগটি শুরু করছি। তো আজকে যেহেতু ফ্রাইডে, তো আমার হাজব্যান্ড বাসায় আছে। তো সকাল সকাল উঠে দেখি ঝুম বৃষ্টি। বৃষ্টি দেখে তো আমার হাজব্যান্ডের বায়না খিচুড়ি খাবে, খিচুড়ির সাথে ডিম ভুনা থাকতে হবে, বেগুন ভাজা থাকতে হবে আর শুটকির ভর্তা। তো এই তো যেই কথা সেই কাজ, আমি তার আবদার অনুযায়ী রান্না শুরু করে দিলাম। হাজবেন্ড যেহেতু খেতে চেয়েছে, তার আবদার বলে কথা। এদিকে আমি রান্নার প্রিপারেশন নিয়ে নিলাম। তো এই যে রান্না চলছে, এদিকে ডিম ভুনা করছি আর খিচুড়ি একটা বসিয়ে দিয়েছি এক চুলায়। তো এই যে এখানে ডিম ভুনা অলরেডি আমার শেষ। তো ডিম বোনার সাথে আমি বেগুন ভাজা করে নিব। এই যে বেগুন ভাজা করে নিচ্ছি। তো বেগুন ভাজা দিয়ে ভুনা খিচুড়ি অসাধারণ লাগে। এদিকে শুটকির ভর্তা বানাতে গিয়ে দেখি শুটকি খুব কম ছিল। তো এইগুলো দিয়েই কোনো রকম বানিয়ে দিয়েছি, হাজব্যান্ড যেহেতু খেতে চেয়েছে। তো আমি বাঁশপাতা শুটকি দিয়ে এই ভর্তাটা বানিয়েছি। আমার আজকে হঠাৎ করে হাতটা কেটে গিয়েছিল, তাই আমি ভালোভাবে কাজটা করতে পারছিলাম না। একটু প্রবলেম হচ্ছিল কাজটা করতে। তারপরও আমি চেষ্টা করছিলাম যে ভর্তাটা বানিয়ে দেই আর যা যা খেতে চেয়েছে সেগুলো তৈরি করে দেই। কারণ আমার হাজব্যান্ড সপ্তাহে 2 দিনই বাসায় থাকে, দুপুরে লাঞ্চ করতে পারে আর বাকি দিন সে অফিসে লাঞ্চ করে। যতই আমি বাসা থেকে লাঞ্চ দিয়ে দেই, কিন্তু অফিসে কিন্তু সেই রকম তৃপ্তি সহকারে খাওয়াটা পসিবল হয় না। তো এই তো আমার হাজব্যান্ড এই যে খাচ্ছে আর আমিও নিয়ে নিয়েছি আমার জন্য দুপুরের খাবারটা। আমি আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করি দেখে আপনারা ভাবেন আমার জীবনের অধ্যায়গুলো সব ভালোই কাটে, কিন্তু খারাপ অধ্যায় আসে না। অবশ্যই আমার জীবনেও খারাপ অধ্যায় আসে, কিন্তু আমি এগুলো মনে রেখে বসে থাকি না। আমি এগুলো নিয়েই সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তারপর একটু বাইরে কাজ ছিল, সেখানে চলে গেলাম। যাওয়ার সময় দেখি এত পানি, রাস্তাঘাট সম্পূর্ণ পানিতে ভরে গেছে। কালকের বৃষ্টিতে অনেক সমস্যা হয়েছে। তারপর আমি বাসায় আসলাম। এই কাঁঠালটা দেখি পেকে গেছে, সেজন্য আমি কাঁঠাল ভেঙে নিচ্ছি। কাঁঠালের কোষগুলো দেখেন কত সুন্দর, মাশাল্লাহ অনেক সুন্দর কাঁঠাল। এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও মাশাল্লাহ অনেক টেস্টি। তো যাই হোক, এই কাঁঠালগুলো আমি আলাদা করে নিচ্ছি কোষগুলো। তো এভাবে করে রেখে দিলে যখন যার মন চাবে খেয়ে নিবে। তারপর এদিকে আমি গরম মশলা বানিয়ে নিচ্ছি। তো এই জন্য আমি এগুলো রোস্ট করে নিচ্ছি আর আমার জন্য চা বানিয়ে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।